আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে পরিমিত ব্যবধান কাকে বলে, পরিমিত ব্যবধানের ব্যবহার, তারপরে পরিমিত ব্যবধানের সূত্র, এগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমাদের নবম শ্রেণীর গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি। বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। স্কুল ম্যাথমেটিক্স বইটি নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই পাওয়া যায়। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই, তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে। আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাআল্লাহ। আমরা এখন শিখব পরিমিত ব্যবধান কাকে বলে। পরিমিত ব্যবধানের ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখো, আমি কিন্তু 9 নম্বর পর্বে কিন্তু ভেদাঙ্ক কাকে বলে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা 9 নম্বর পর্বটি দেখো নাই, তারা 9 নম্বর পর্বটি দেখে আসবা, তাহলে এই পর্বটা দেখতে অনেক সুবিধা হবে। দেখো, ভেদাঙ্ককে কিন্তু সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র আমরা জানি, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ভাগ হচ্ছে এন। এই সূত্রটা আমরা জানি, সেটা হচ্ছে যে ভেদাঙ্ক নির্ণয়ের। দেখো, ভেদাঙ্ককে আমরা সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করি। তাহলে ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র কি? সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ভাগ হচ্ছে এন। এই সূত্রটা জানি। আমরা এই ভেদাঙ্ককে যদি আমরা বর্গ করি উভয় পক্ষে বর্গ করি, এই পক্ষে বর্গ করলে কি হবে? বর্গ করলে রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে পাবো আমরা সিগমা ইকুয়াল টু, তার মানে আমরা এই পক্ষেও বর্গ করব, তাহলে বর্গ করলে আমরা পাবো সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ভাগ হচ্ছে এন। আমরা এইটা পাবো যদি আমরা উভয় পক্ষে বর্গ করি। তার মানে আমরা দেখো, ভেদাঙ্ককে যদি আমরা বর্গ করলে কিন্তু আমরা পরিমিত ব্যবধান পাই। এইটা হচ্ছে পরিমিত ব্যবধানের সূত্র। পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সিগমা ইকুয়াল টু সূত্র হচ্ছে রুট ওভার অফ সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ভাগ হচ্ছে এন। এইটাই হচ্ছে আমার পরিমিত ব্যবধানের সূত্র। তাহলে দেখো, পরিমিত ব্যবধান কি? তার মানে আমরা ভেদাঙ্ককে আমরা যদি বর্গ করলে আমরা পরিমিত ব্যবধান পাবো। কোনো তথ্য সারির মানগুলো হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয়। দেখো, আমরা ভেদাঙ্ক কাকে বলে সেটা হলো যে কোনো তথ্য সারির মানগুলো হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই বলা হয় হচ্ছে ভেদাঙ্ক। আর পরিমিত ব্যবধান কাকে বলে? সেটা হলো যে কোনো তথ্য সারির মানগুলো হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয়। দেখো, কোনো তথ্য সারির মানগুলো হতে, দেখো এক্স আই থেকে এক্স বার, দেখো কোনো তথ্য সারির মানগুলো হতে গাণিতিক গড়, দেখো এক্স আই থেকে আমরা এক্স বার বাদ দিচ্ছি, তার মানে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের, দেখো এই যে বর্গ দেয়া আছে, যে বর্গ দেয়া আছে, মানে টোটালটা পুরো হোল স্কয়ার দেয়া আছে, বর্গের সমষ্টিকে, যেহেতু সামেশন আছে তার মানে সমষ্টি হবে, তার মানে কোনো তথ্য সারির মানগুলো হতে গাণিতিক গড়ের ব্যবধানের, দেখো কোনো তথ্য সারির মানগুলো, মানে এই যে এক্স আই হলো তথ্য সারির মানগুলো হতে গাণিতিক গড়ের ব্যবধান মানে হচ্ছে মাইনাস ব্যবধানের বর্গের, এই যে সামেশন আছে তার মানে সমষ্টিকে কি এন মানে হচ্ছে কি মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটা হবে হচ্ছে ভেদাঙ্ক। আর যে মান পাওয়া যাবে তাকে যদি আমরা বর্গমূল করি তাকে বলবো আমরা হচ্ছে পরিমিত ব্যবধান। এটা হচ্ছে ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র। অর্থাৎ ভেদাঙ্কের সিগমা স্কোয়ার, দেখো ভেদাঙ্ককে আমরা সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করি। সিগমা স্কোয়ারের বর্গমূলই হলো পরিমিত ব্যবধান। তার মানে আমরা এই যে দেখো, সেটা হলো যে ভেদাঙ্ককে যদি আমরা বর্গমূল করলে আমরা যেটা পাবো সেটা হলো পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানকে সিগমা, দেখো এখানে লেখা আছে গ্রিক অক্ষর সিগমা, এই সিগমা হচ্ছে গ্রিক অক্ষর, এটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। দেখো এইটা হচ্ছে সিগমা বা এসডি দ্বারা প্রকাশ করা হয়।
আশা করি পরিমিত ব্যবধান কি সেটা বুঝছো। এরপরে আসো, পরিমিত ব্যবধান আমরা কোথায় এবং কেন ব্যবহার করি। আমি 9 নম্বর পর্বটা কেন দেখে আসতে বলছি, কারণ 9 নম্বর পর্বে কিন্তু আমরা ভেদাঙ্কের সূত্রটা কিভাবে আসে বিস্তারিত আলোচনা করেছি। 9 নম্বর পর্বটা দেখে আসলে এই পরিমিত ব্যবধান কি এটা বুঝতে তোমার জন্য সুবিধা হবে। তাহলে এখন আমরা জানবো পরিমিত ব্যবধান আমরা কোথায় এবং কেন ব্যবহার করি। তোমরা জেনে অবাক হবে যে, এটা কিন্তু আবার জায়েদ খানের ডায়লগ, যে তোমরা জেনে অবাক হবে যে, এরকম আবার চিন্তা করো না, এখানে এমনি বলা আছে তোমরা জেনে অবাক হবে। আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে আমরা না জেনেও পরিমিত ব্যবধানের মতো গাণিতিক ঘটনা প্রয়োগ করেছি। যেমন দেখো, 1 নগে বলা আছে আমাদের আয় ও চাহিদা অনুসারে দৈনন্দিন বাজেটে আমরা একটি গড় অর্থ বরাদ্দ করে থাকি। হ্যাঁ, আমাদের যে আয় এবং আমাদের যে আয় এবং চাহিদা, এই আয় এবং চাহিদা অনুসারে দৈনন্দিন বাজেটে আমরা কিন্তু একটা গড় অর্থ বরাদ্দ করি। কোনো রকম গাণিতিক হিসাব ছাড়াই আমরা পরিমিত ব্যবধান ব্যবহার করে নির্ধারণ করে থাকি বরাদ্দের চেয়ে খুব বেশি বা কম ব্যয় করছি কিনা। এটি স্পষ্টতই একটি সহজাত গণনা যা আমার মনে আমার জন্য করে থাকে। মূল কথা কিন্তু এটা কিন্তু আমরা সব সময় ব্যবহার করি, আমরা মনের অজান্তেই। এই ক্ষেত্রে কিন্তু আমরা পরিমিত ব্যবধান ব্যবহার করতেছি, কিন্তু আমরা কিন্তু বুঝি না। বাট কিন্তু দেখো, এই ক্ষেত্রে আমরা পরিমিত ব্যবধান ব্যবহার করি, যে আমাদের দৈনিক আয় এবং চাহিদা অনুযায়ী আমরা একটা যে মানে বাজেটে, আমাদের যে বাজেট, সেই বাজেটে আমরা একটা গড় অর্থ বরাদ্দ করি এবং কোনো রকম হিসাব ছাড়াই কিন্তু আমরা এই পরিমিত ব্যবধান এই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতেছি নিজের অজান্তেই। তাছাড়া বিভিন্ন প্রকার গবেষণা, পরিকল্পনা প্রণয়ন, সামাজিক কর্মকাণ্ড ও শিল্প কারখানায় সমজাতীয় পণ্যের উৎকর্ষতা যাচাই সম্পর্কিত তথ্য সময়ের বিশ্লেষণে এটি বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে। পরিমিত ব্যবধান হলো এমন একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার যা ব্যবসার মালিকগণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। বিক্রয় হ্রাস বা খারাপ গ্রাহক পর্যালোচনা বৃদ্ধির মতো পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি ব্যবস্থাপনার কৌশলগুলো তৈরি করতেও এটি ব্যবহার করা হয়। তার মানে পরিমিত ব্যবধানের কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা আমরা বুঝতে পারতেছি। চিকিৎসা গবেষণা ও ঔষধ তৈরিতে পরিমিত ব্যবধান ব্যবহার করা হয়। দেখো, চিকিৎসা গবেষণা ও ঔষধ তৈরিতেও কিন্তু পরিমিত ব্যবধান ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রেই পরিমিত ব্যবধান ব্যবহার করা হয়। তুমি হয়তো ভাবছো এটি কিভাবে সম্ভব। তোমরা কি জানো, করোনা ভাইরাসের মতো একটি নতুন ভাইরাসের জন্য একটি নতুন ভ্যাকসিন আবিষ্কার জরুরি হয়ে পড়েছিল। এর জন্য ভাইরাসটির বিপুল সংখ্যক অ্যান্টিভাইরাল দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং সময়ের সাথে সাথে তা পর্যবেক্ষণ করা হয়। প্রতিটি নমুনায় ভাইরাস নির্মূলের গড়ের হারে অ্যান্টিভাইরালের এই প্রভাব রয়েছে কিনা তা পরিমিত ব্যবধানের মাধ্যমে গণনা করা হয়। মূল কথাও কিন্তু আমরা দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রেই পরিমিত ব্যবধান ব্যবহার করি। সেই পরিমিত ব্যবধানের ব্যবহারের কথাই বলা আছে এবং পরিমিত ব্যবধান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আসো আমরা পরিমিত ব্যবধান এর সূত্র আমরা শিখব। সূত্রের মাধ্যমে পরিমিত ব্যবধান নির্ণয়। অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে, যে উপাত্তগুলো অবিন্যস্ত বা অশ্রেণীকৃত আছে, সেই উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধানের সূত্র কি হবে? দেখো, প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি। কোনো চলক এক্স এর এন সংখ্যক মান x1 x2 x3 ... xn এবং তাদের গাণিতিক গড় x বার হলে পরিমিত ব্যবধানের সূত্র কি হবে? আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, সেটা হলো সিগমা ইকুয়াল টু √(সামেশন অফ xi মাইনাস x বার হোল স্কোয়ার ভাগ n। এইখানে এই আয়ের মানটা কিন্তু 1 থেকে n পর্যন্ত হবে। এই যে সূত্রটা, এই সূত্রটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, সেটা হলো সিগমা ইকুয়াল টু √(সামেশন অফ xi স্কোয়ার ভাগ n মাইনাস ব্র্যাকেট দিয়ে হচ্ছে সামেশন অফ xi ভাগ n এরপরে হোল স্কোয়ার। আমরা পরিমিত ব্যবধানের ক্ষেত্রে এই সূত্রটাও ব্যবহার করতে পারি, এই সূত্রটাও ব্যবহার করতে পারি। এই সূত্র দুইটা হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি। এখানে বলে দিয়েছে প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি। তার মানে আমরা পরিমিত ব্যবধানের সূত্র কি পেলাম?
সেটা হলো সিগমা ইকুয়াল টু রুট ওভার অফ সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ভাগ হচ্ছে এন। এই সূত্রটা জানি আমরা, আবার এই সূত্রটাও পাই, এই সূত্র থেকে এই সূত্রটা আসে। এরপরে দেখো সেটা হলো সহজ বা অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতি। দেখো এটা হচ্ছে সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতি, আর এই পদ্ধতিটা হচ্ছে সহজ বা অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে পরিমিত ব্যবধানের সূত্র কি? সিগমা ইকুয়াল টু রুট ওভার অফ সামেশন অফ ডি স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন অফ ডি ভাগ এন এরপরে হোল স্কোয়ার। এখানে দেখো সেটা হলো যে এ হচ্ছে, একে বলা হয় হচ্ছে অনুমিত গড়, আর ডি ইকুয়াল টু কি? এক্স মাইনাস এ। আবার বলছি ডি ইকুয়াল টু কত? ডি ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস এ। একে বলা হয় হচ্ছে অনুমিত গড়। তার মানে আমরা এই ডিটা কিভাবে বের করব? সেটা হলো এক্স মাইনাস এ আমরা বের করব। এক্স মাইনাস এ মানে হচ্ছে ডি, আর এখানে এ মানে কি? এ মানে হচ্ছে অনুমিত গড়। তাহলে সহজ বা অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান বের করার সূত্র হচ্ছে রুট ওভার অফ সামেশন অফ ডি স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন অফ ডি ভাগ হচ্ছে এন হোল স্কোয়ার। দেখো এই সূত্রটা, এখানে ডি হচ্ছে, ডি এর মানটা হবে এক্স আই মাইনাস এ, এখানে এক্স আই বলতে পারো বা এক্স বলতে পারো, এক্স মাইনাস এ হচ্ছে অনুমিত গড়। আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু এই সূত্রগুলো যখন ব্যবহার করব তখন তোমার কাছে আরো ক্লিয়ার মনে হবে। এই যে এখানে যে সূত্রটা আছে, সূত্রগুলো আছে, এখানে এ একটা আছে, এ একটা আছে, এ একটা আছে। অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে যদি পরিমিত ব্যবধান বের করতে বলে তাহলে তুমি এই সূত্রটা বসাতে পারো বা এই সূত্রটা বসাতে পারো বা এই সূত্রটা বসাতে পারো, যেটাই বসাও কোনো সমস্যা নাই। তবে অনেক সময় অঙ্কে কিন্তু বলে দেয় যে সহজ বা অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় করো, সেক্ষেত্রে এই সূত্রটা বসাতে হবে। এটা আমরা দেখলাম হচ্ছে অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে। এখন যদি বিন্যস্ত বা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে যদি মানে পরিমিত ব্যবধান বের করতে বলে তাহলে এখানে জাস্ট এফ আই হবে, এখানে এফ আই হবে, এখানে এফ আই হবে, তার মানে এখানে এফ আই হবে, এখানে এফ আই হবে, একই রকম সূত্র থাকবে, জাস্ট এখানে এফ আই হবে। বিন্যস্ত বা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি কোনো চলক এক্স এর এন সংখ্যক মান x1 x2 x3 ডট 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 xn যাদের গণসংখ্যা সমূহ যথাক্রমে f1 f2 f3 ডট 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 fn এবং এখানে গাণিতিক গড় যদি x বার হয় তাহলে পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। সূত্রটা হবে রুট ওভার অফ সামেশন fi ইন্টু xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার ভাগ n। দেখো আমরা জাস্ট আগের সূত্রটা আর এই সূত্রটার মধ্যে পার্থক্য, এখানে এ পাই আছে, এখানে এ পাই নাই, একই রকম সূত্র। এই সূত্রটাও যেমন এই সূত্রটাও তাই, জাস্ট এখানে এ পাই নাই, এখানে এ পাই আছে। যদি বিন্যস্ত বা শ্রেণীকৃত হয় সেক্ষেত্রে কিন্তু তোমার গণসংখ্যা থাকবে, তার মানে এখানে কিন্তু গণসংখ্যা গুণ করতে হবে। ঠিক তেমনই পরের সূত্রটাও একই রকম, পরের সূত্রটাও কীরকম হবে দেখো, সিগমা ইকুয়াল টু এই সূত্রটাই, জাস্ট এখানে এফ আই এখানে গুণ হবে, এখানে এফ আই গুণ হবে, তার মানে সিগমা ইকুয়াল টু রুট ওভার অফ সামেশন অফ এখানে কি হবে এফ আই এক্স আই স্কোয়ার ভাগ এন মাইনাস এখানে এফ আই আসবে, তার মানে সামেশন অফ এফ আই এক্স আই ভাগ এন এরপরে হোল স্কোয়ার। তবে দেখো সূত্রটা মনে রাখা কিন্তু সহজ, জাস্ট যদি তুমি এই সূত্রটা মনে রাখতে পারো, অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে যদি মনে রাখতে পারো তাহলে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রেও কিন্তু তুমি পারবে। জাস্ট এখানে এফ আই গুণ করবা, এখানে এফ আই গুণ করবা, এখানে এফ আই গুণ করবা, তাহলে তোমরা শ্রেণীকৃত বা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সূত্রটা পেয়ে যাবা। এরপরে দেখো সহজ বা অনুমিত গড় বা সংক্ষিপ্ত পদ্ধতির ক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু কি হবে, এখানে জাস্ট এখানে একটা কি আসবে এফ আই আসবে, তার মানে রুট ওভার অফ সামেশন এফ ইন্টু ডি স্কোয়ার। এখানে এফ আই বলতে পারো বা সমস্যা নাই, খালি এফ বললেও কোনো সমস্যা নাই, তার মানে এফ ডি স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন অফ এফ ডি ভাগ হচ্ছে এন এরপরে হোল স্কোয়ার। আর দেখো সেটা হলো যে এই ক্ষেত্রে এই সূত্রটার এই সূত্রটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কীরকম পার্থক্য আছে, এখানে এফ আই গুণ হয়, তাছাড়াও কিন্তু এখানে গুণ এইচ হবে, কিন্তু এইটা মনে রাখবে, এবং এইচের পর কিন্তু রুট নাই, এই জিনিসটাও
কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা এই ডি কিভাবে বের করব, ডি বের করব হচ্ছে ডি হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি কিভাবে বের করব, সেটা হলো এক্স আই মাইনাস এ ভাগ হচ্ছে এইচ, বা বলতে পারো এক্স মাইনাস এ ভাগ এইচ। এখানে দেখো সেটা হলো যে এক্স, এক্স মানে কিন্তু এই যে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর ডট 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 এক্স এন, এইটা হবে যে উপাত্তগুলো দেওয়া থাকে 2, 4, 6 যে উপাত্তগুলো দেওয়া থাকে সেটা হবে হচ্ছে এক্স। আর এ হচ্ছে অনুমিত গড়। অনুমিত গড় মানে তুমি একটা গড়কে ধরে নিবা, মাঝখানের একটা গড় ধরে নিবা। যখন আমরা অঙ্ক করব তখন আরো তোমরা ভালো করে বুঝবা। সেটা হলো মনে রাখো এখন আপাতত এ হচ্ছে অনুমিত গড়, আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত আছে সেটা হচ্ছে এইচ। দেখো এখানে বলা আছে এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। এখানে কিন্তু এইচ দ্বারা গুণ করতে হয়, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এই সূত্রগুলা জানলাম। আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু এই সূত্রগুলা তুমি দেখবা যে তোমার কাছে সহজ মনে হচ্ছে, তবে এই সূত্রগুলা ঝটপট মুখস্থ রাখবা যাতে অঙ্ক করতে তোমার জন্য সুবিধা হয়। এখন দেখো এখানে বলা আছে মাথা খাটাও। দেখো মাথার মধ্যে অনেক কিছু আছে, তার মানে কিন্তু আমরা এখন মাথা খাটাবো। কি খাটাবো? মাথা কাটাবো। দেখো এখানে মাথা কাটাও হিসাবে 3টা অঙ্ক দেয়া আছে, এই 3টা অঙ্ক আমরা সমাধান করাবো। প্রথম যে অঙ্কটা আছে দেখো এখানে -2x, -x, 0, x, 2x সংখ্যাগুলোর গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান কত। তার মানে এই সংখ্যাগুলোর আমরা গড় ব্যবধান বের করব, তারপরে পরিমিত ব্যবধান বের করব। তো গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান বের করার জন্য আমার কিন্তু সংখ্যাগুলোর আগে গড় বের করতে হবে। তার মানে আমরা কিন্তু সংখ্যাগুলোর গড় বের করব। তাহলে আমরা আসো অঙ্কটা সমাধান করি। তাহলে সমাধান করার জন্য আগে আমরা সংখ্যাগুলোর গড় বের করব। তাহলে দেখো এত এর গড়, এখানে আমার উপাত্ত আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা উপাত্ত আছে। তাহলে এর গড় কত হবে? তাহলে এই 5টা আমরা যোগ করব, যোগ করে 5 দ্বারা ভাগ করব। তাহলে গড়কে কিন্তু আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি, গড়কে কিন্তু আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি। গড় ইকুয়াল টু কত হবে? এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, তারপরে -2x লিখলাম, যোগ হচ্ছে -x। তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? -x হবে। এরপর +0, এরপরে +x, এরপর +2x ভাগ হচ্ছে 5। 2x হচ্ছে মাইনাস আর এই 2x প্লাস কাটা যাবে, x প্লাস আর x মাইনাস কাটা যাবে, থাকবে হচ্ছে 0 ভাগ 5 সমান হবে কত? 0। তার মানে আমরা গড় বের করে ফেললাম। এরপরে আমরা গড় ব্যবধান বের করব। দেখো গড় ব্যবধান বের করার সূত্র হচ্ছে সামেশন অফ, দেখো মডুলাস অফ xi মাইনাস x বার ভাগ হচ্ছে n, এইটা হচ্ছে সূত্র। আমরা গড় ব্যবধান বের করার সূত্র হচ্ছে এইটা। তাহলে আমরা গড় ব্যবধান বের করব। তাহলে গড় ব্যবধান ইকুয়াল টু কি হবে? তাহলে দেখো সামেশন অফ মানে মডুলাস অফ xi মাইনাস x বার, তার মানে এইটার কিন্তু মডুলাস অফ xi মাইনাস x বারের যোগফল বের করব। তাহলে xi মানে কিন্তু এই যে এই উপাত্তগুলো এগুলো হচ্ছে xi। তাহলে আমরা দেখো xi থেকে আমরা x বার বাদ দিব। তাহলে xi দেখো তার মানে এটা হচ্ছে x, এগুলো হচ্ছে xi। তার মানে -2x থেকে আমরা 0 বাদ দিব। দেখো xi মাইনাস x বার এটা হচ্ছে x1, তার মানে এইটার থেকে এইটা বাদ দিব। তার মানে -2x থেকে 0 বাদ দিয়ে মডুলাস করব, যেহেতু এখানে মডুলাস আছে। তার মানে মডুলাস অফ কত হবে? -2x মাইনাস 0, যেহেতু সামেশন আছে তার মানে যোগ হবে সবগুলা, তার মানে প্লাস। এরপরে দেখো এবার এই x থেকে আমরা x বার বাদ দিব, মানে 0 বাদ দিব। তার -x থেকে -x -0, -x -0, আর এখানে আমরা মডুলাস দিয়েছি। এরপরে প্লাস। এবার দেখো এই 0 থেকে এই 0 বাদ দিব, মডুলাস অফ, তার মানে 0 - 0 হবে। এরপরে প্লাস, এরপরে মডুলাস অফ, এবার এই x থেকে এই 0 বাদ দিব, তার মানে মডুলাস অফ x -0, এরপরে হলো প্লাস। এবার দেখো এই 2x থেকে 0 বাদ দিব, তার মানে মডুলাস অফ হবে 2x -0, আর ভাগ হচ্ছে আমার n মানে হচ্ছে উপাত্ত কয়টা? দেখো n আছে, তার মানে উপাত্ত আছে 5টা, তার মানে ভাগ হবে হচ্ছে 5। এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো -2x -0 সমান হবে -2x। এখন মডুলার যদি তুলে দিই তাহলে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায়, তার মানে +2x হবে। তাহলে +2x হয়েছে। এরপরে দেখো -x -0, তার মানে হবে হচ্ছে -x। মডুলাস তুলে দিলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস
এক্স হবে, তার মানে প্লাস এক্স লিখলাম। এরপরে দেখো 0 - 0 সমান হবে 0। এরপরে দেখো এক্স মাইনাস 0 মানে হচ্ছে এক্স হবে, মডুলাস তুলে দিলে প্লাস ছিল প্লাসই হবে। এরপরে দেখো এই ক্ষেত্রে 2x হবে, এগুলা যোগ করলে হবে 6x ভাগ হচ্ছে 5, তার মানে এইটা হবে হচ্ছে গড় ব্যবধান। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো গড় ব্যবধান আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো আমার পরিমিত ব্যবধান বের করতে হবে। আমার এই যে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলোর পরিমিত ব্যবধান বের করব। তাহলে পরিমিত ব্যবধানের বের করার সূত্র কি? সূত্র একই রকম, জাস্ট এখানে মডুলাসের জায়গায় স্কয়ার হবে। দেখো আমরা পরিমিত ব্যবধান, তার আগে আমরা ভেদাঙ্ক নির্ণয় দেখব। ভেদাঙ্ক সিগমা স্কয়ার ইকুয়াল টু সূত্র হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার ভাগ হচ্ছে এন। এটা হচ্ছে আমার হচ্ছে দেখো ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র। আর ভেদাঙ্ককে আমরা সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করি। আর পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু কি সূত্র? এটার উপরে রুট দিব, তার মানে টোটালটার উপরে রুট দিব, সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার ভাগ হচ্ছে এন। তাহলে আমরা অঙ্কটা দুইভাবে করতে পারি। সেটা হলো যে আমরা ভেদাঙ্ক নির্ণয় করে ভেদাঙ্ককে রুট করলে আমরা পরিমিত ব্যবধান পাবো। দেখো ভেদাঙ্ককে যদি আমরা রুট করি তাহলে কিন্তু আমরা পরিমিত ব্যবধান পাবো, অথবা আমরা এই পরিমিত ব্যবধানের এই সূত্র ডাইরেক্ট বসাতে পারি। তো আমরা এই ক্ষেত্রে আগে আমরা বের করব হচ্ছে ভেদাঙ্ক বের করব। তাহলে ভেদাঙ্ক বের করার সূত্র হচ্ছে এইটা, তার মানে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার ভাগ এন। তার মানে এক্স আই এগুলো হচ্ছে এক্স এর মান, আর এক্স বার মানে 0 পেয়েছি। তার মানে আমরা দেখো ভেদাঙ্ক ইকুয়াল টু কি হবে? তাহলে আমরা এইটার থেকে দেখো এইটার থেকে এইটা বাদ দিব, এক্স আই মাইনাস এক্স বার মানে হচ্ছে গাণিতিক গড় কত? 0। তার মানে এইটার থেকে এটা বাদ দিব, বাদ দিয়ে আমরা স্কয়ার করব। তাহলে -2x মাইনাস 0, এরপরে হোল স্কয়ার দিয়েছি, হোল স্কয়ার, এরপরে প্লাস, যেহেতু সামেশন আছে তার মানে প্লাস হবে। এবার -x থেকে 0 বাদ দিব, 0 বাদ দিয়ে আমরা হোল স্কয়ার করব, এরপর প্লাস। এবার 0 থেকে 0 বাদ দিব, বাদ দিয়ে আমরা হোল স্কয়ার করব, এরপর হচ্ছে প্লাস। এবার x থেকে 0 বাদ দিব, বাদ দিয়ে আমরা হোল স্কয়ার করব, এরপর হচ্ছে প্লাস। এবার দেখো 2x থেকে আমরা 0 বাদ দিব, বাদ দিয়ে এরপরে হোল স্কয়ার করব, আর ভাগ হচ্ছে n। এর মান কত? উপাত্ত আছে হচ্ছে 5টা, তাই n এর মান হচ্ছে 5। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। -2 কে স্কয়ার করলে হবে হচ্ছে 4x স্কয়ার। দেখো 4x স্কয়ার হবে, -x কে স্কয়ার করলে হবে +x স্কয়ার, 0 কে স্কয়ার করলে হবে হচ্ছে 0, x কে স্কয়ার করলে হবে x স্কয়ার, 2x কে স্কয়ার করলে হবে হচ্ছে 4x স্কয়ার। এবার দেখো 4x স্কয়ার 8x স্কয়ার, আর এই x স্কয়ার যোগ করলে 9x স্কয়ার, এই x স্কয়ার যোগ করলে 10x স্কয়ার, তার মানে হবে হচ্ছে 10x স্কয়ার, আর ভাগ হচ্ছে 5 দিয়ে যদি কাটাকাটি করে এখানে 2 হবে, তার মানে 2x স্কয়ার হবে। তার মানে আমরা ভেদাঙ্ক পেলাম হচ্ছে 2x স্কয়ার। তাহলে পরিমিত ব্যবধান কি হবে? পরিমিত ব্যবধান হবে হচ্ছে রুট ওভার অফ ভেদাঙ্ক। মানে আমরা ভেদাঙ্ককে যদি আমরা রুট করি তাহলে পরিমিত ব্যবধান পাবো। তাহলে রুট ওভার অফ ভেদাঙ্ক কত? 2x স্কয়ার। তাহলে 2x স্কয়ার লিখলাম। এবার তাহলে আমরা √2 লিখতে পারি, আর রুট আর স্কয়ার কেটে গেলে থাকে হচ্ছে x, তার মানে √2x। এইটা হচ্ছে আমার পরিমিত ব্যবধান। তুমি যদি একবারে পরিমিত ব্যবধান বের করতে চাইতা তাহলে এখানে লিখতা পরিমিত ব্যবধান, আর এই টোটালটার উপর রুট করে দিতা, তাহলেই কিন্তু পরিমিত ব্যবধান বের হয়ে যেত। তো আমরা এই ক্ষেত্রে আগে ভেদাঙ্ক বের করছি, করে আমরা পরিমিত ব্যবধান বের করছি। ভেদাঙ্ককে রুট করলেই কিন্তু পরিমিত ব্যবধান পাই। তুমি যদি ডাইরেক্ট এই সূত্র দিয়ে বসাতে চাও করতে পারবা, জাস্ট এখানে ভেদাঙ্কের স্থলে পরিমিত ব্যবধান লিখো আর এই টোটালটা রুট দাও, তাহলে কিন্তু ডাইরেক্ট বের হবে। ডাইরেক্ট করলে হবে, এইভাবে করলেও কোনো প্রবলেমের সমস্যা নাই। এখন আমরা এই 2 নং সমাধান করাবো। বলা আছে দুটি সংখ্যার গড় ও ভেদাঙ্ক যথাক্রমে 10 ও 4 হলে রাশি দুটি নির্ণয় করো। দেখো এখানে প্রশ্নে বলা আছে যে দুটি সংখ্যার গড় হচ্ছে 10 আর ভেদাঙ্ক হচ্ছে 4। এখন বলা আছে রাশি দুটি নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটা সমাধান করব। আগে রাশি দুটি ধরে নিব। ধরি রাশিদ্বয় হচ্ছে x1 ও x2। এখানে ধরে নিলাম x1 বড় আর x2 হচ্ছে ছোট। x1 বড় আর x2 ছোট। তাহলে রাশিদ্বয়ের গড় কত হবে? আমরা গড় সমান আমরা জানি কি, আমরা রাশিদ্বয়ের দুইটা রাশির গড় কিভাবে আমরা বের করব? দুইটা রাশি যোগ করে 2 দ্বারা ভাগ করব। যেহেতু দুইটা আমার উপাত্ত আছে, তার মানে x1 + x2 ভাগ 2, তার মানে রাশিদ্বয়ের আমরা গড় পেয়ে গেলাম। প্রশ্নে গড় সমান কত বলা আছে? দেখো এখানে কিন্তু প্রশ্নে গড় সমান বলাই আছে, সেটা হলো 10। দুটি রাশির গড় হচ্ছে 10। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি কি, দেখো রাশিদ্বয়ের গড়
রাশিদ্বয়ের গড় মানে x1 প্লাস x2/2 ইকুয়াল টু কত লিখতে পারি 10 লিখতে পারি। উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করো, এই পক্ষে 2 দ্বারা গুণ করলে 2 2 কাটা, 10কে 2 দ্বারা গুণ করলে 20 হবে। তার মানে x1 প্লাস x2 ইকুয়াল টু আমরা পেয়েছি 20। আমরা এটাকে 1 নং সমীকরণ দিলাম। এখন দেখো দুইটা রাশি দেওয়া আছে x1 আর x2, তাহলে রাশিদ্বয়ের পরিসর কত পাবো? আমরা পরিসরকে 8 দ্বারা প্রকাশ করি, তাহলে পরিসর ইকুয়াল টু সূত্র হচ্ছে x1 মাইনাস x2, মানে পরিসর কিভাবে বের করব? বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যাটা বাদ দিব, বাদ দিলে পরিসর পাবো। আর পরিসর সবসময় কি আসে? ধনাত্মক আসে, তাই আমরা মডুলাস ব্যবহার করব। তার মানে পরিসর আর ইকুয়াল টু সূত্র হচ্ছে মডুলাস অফ x1 মাইনাস x2, মানে আমরা বড় সংখ্যা হচ্ছে x1 আর ছোট সংখ্যা হচ্ছে x2, এখানে বলেই দিয়েছি। তাহলে x1 থেকে x2 বাদ দিব। আমরা জানি পরিমিত ব্যবধান হচ্ছে পরিসরের অর্ধেক। আমরা জানি পরিমিত ব্যবধান ইকুয়াল টু পরিসরের অর্ধেক, তার মানে পরিসর কত? আর এর অর্ধেক। এই সূত্রটা কিন্তু আমরা আগেই শিখেছি। তার মানে পরিমিত ব্যবধান ইকুয়াল টু হবে কি r/2। আর মানে কি? মডুলাস অফ x1 মাইনাস x2, আর এই 2 ছিল 2 লিখলাম। আমরা পরিমিত ব্যবধান পেলাম এইটা। আর ভেদাঙ্ক, তাহলে ভেদাঙ্ক কি হবে? আমরা জানি পরিমিত ব্যবধানকে বর্গ করলে ভেদাঙ্ক পাবো, আবার ভেদাঙ্ককে রুট করলে আমরা পরিমিত ব্যবধান পাবো। তাহলে পরিমিত ব্যবধান পেয়েছি এইটাকে আমরা বর্গ করলে ভেদাঙ্ক পাবো। তাহলে এইটাকে আমরা বর্গ করেছি। এখন দেখো মডুলাস অফ x1 মাইনাস x2 হোল স্কয়ার আছে, তাহলে আমরা মডুলাস এই ক্ষেত্রে তুলে দিতে পারি, কারণ যেহেতু হোল স্কয়ার আছে তার মানে আমরা লিখতে পারি x1 মাইনাস x2 হোল স্কয়ার, আর 2 কে বর্গ করলে আমরা 4 লিখতে পারি। এইটা পেলাম আমরা ভেদাঙ্ক। প্রশ্নে ভেদাঙ্ক কত দেওয়া আছে? দেখো প্রশ্নে ভেদাঙ্ক দেওয়া আছে হচ্ছে 4। তাহলে প্রশ্ন মতে আমরা লিখবো এইটা ইকুয়াল টু কত? এইটা ইকুয়াল টু 4 লিখবো। তার মানে আমরা এইটা ইকুয়াল টু 4 লিখেছি। দেখো এটা ইকুয়াল টু 4 লিখেছি। এখন আমরা ক্যালকুলেশন করতে পারি, আমরা উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করতে পারি। এই পক্ষে 4 দ্বারা গুণ করলে 4 আর 4 কাটা, থাকবে হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কয়ার, এইটা থাকবে। আর 4কে 4 দ্বারা গুণ করলে 16 হবে। এবার আমরা স্কয়ারটাকে যদি পক্ষান্তর করি তাহলে √16 হবে। √16 মানে হচ্ছে 4। এই ক্ষেত্রে তোমরা মনে করতে পারো যে প্লাস মাইনাস √16 হবে না, মাইনাস হবে না এই ক্ষেত্রে। তার মানে আমরা √16 মানে হবে হচ্ছে 4। তার মানে x1 মাইনাস x2 ইকুয়াল টু 4 পেলাম। এটা হচ্ছে আমরা 2 নং সমীকরণ দেব। তাহলে দেখো দুটি রাশির বলা ছিল যে গাণিতিক গড় আমরা দুটি রাশি ধরলাম x1 আর x2, এখানে x1 বড় x2 ছোট, তাহলে গাণিতিক গড় কত? x1 প্লাস x2/2। তাহলে গাণিতিক গড় বলা ছিল 10, সেখান থেকে আমরা একটা সমীকরণ পেয়েছি। আর ভেদাঙ্ক বলা ছিল হচ্ছে 4, সেখান থেকে আমরা আর একটা সমীকরণ পেয়েছি। এখন দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করলে কিন্তু আমরা x1 এর মান পাবো। তাহলে 1 এবং 2 নং যোগ করবো, 1 আর 2 নং যোগ করবো। তাহলে 1 নং সমীকরণ লিখেছি, 2 নং সমীকরণ লিখেছি। যোগ করলে x2 আর x2 কাটা, x1 আর x1 যোগ করলে 2x1 হবে। আর 20 আর 4 যোগ করলে হবে হচ্ছে 24। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করো, তাহলে x1 ইকুয়াল টু কত হবে? x1 ইকুয়াল টু হবে হচ্ছে 12। তার মানে আমরা x1 এর মান 12 পেয়েছি। এখন x1 এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো। তার মানে 1 নং হতে পাই। এখানে আমরা x1 এর মান কত বসাবো? x1 এর মান আমরা 12 বসাবো। 12 বসালাম, আর এই x2 ছিল x2 লিখলাম, ইকুয়াল টু হচ্ছে 20। এবার 12 হচ্ছে যোগ, ওই পাশে গেলে হবে বিয়োগ। তার মানে x2 ইকুয়াল টু কত হবে? 20 বিয়োগ হচ্ছে 12। তাহলে 20 থেকে 12 বাদ দিলে x2 এর মান হবে হচ্ছে 8। তার মানে আমরা x1 এর মান পেয়েছিলাম কত? 12, আর x2 এর মান পেলাম হচ্ছে 8। তাহলে নির্ণেয় রাশিদ্বয় কি হবে? 12 ও 8 হবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমার অ্যান্সার চলে এসেছে। দেখো অঙ্কটা যদি আমরা সংক্ষেপে বলা ছিল দুটি রাশির গাণিতিক গড় হচ্ছে 10। তাহলে গাণিতিক গড় ইকুয়াল টু 10 লিখছি, লিখে এখানে 1 নং সমীকরণ পেয়েছি। এরপরে বলা ছিল যে ভেদাঙ্ক 4। তাহলে দেখো আমরা পরিমিত ব্যবধান সমান জানি হচ্ছে পরিসর ভাগ 2, পরিসর সমান আমরা বসাই দিলাম। তাহলে এই পরিমিত ব্যবধানকে বর্গ করলে আমরা ভেদাঙ্ক পাবো। তাহলে এই ভেদাঙ্ক ইকুয়াল টু 4 লিখেছি, লিখে আমরা আর একটা সমীকরণ পেয়েছি। এবার 1 এবং 2 নং সমীকরণ আমরা যখন যোগ করেছি, যোগ করলে আমরা x1 এর মান পেয়েছি। x1 এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে আমরা x2 এর মান পেয়েছি। তাহলে নির্ণয় রাশিদ্বয় কত হবে? সেটা হলো যে x1 এর মান 12 পেয়েছি, x2 এর মান 8 পেয়েছি। তাহলে 12 ও 8, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা এই 3 নং সমাধান করাবো। বলা আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান √10 হলে n এর মান নির্ণয় করো। দেখো এখানে প্রশ্নে বলা আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান √10 হলে n এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান বের করার সূত্র হচ্ছে √n²-1/12। এই সূত্রটা কিন্তু আমরা এর আগেই শিখেছি। এই যে এই সূত্রটা কিন্তু আমরা আগেই শিখেছি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে √n²-1/12। এইখানে প্রশ্নে বলা আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান √10, আর প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান এইটা জানি, তাহলে এইটা ইকুয়াল টু কত লিখবো? এইটা ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে √10 লিখবো। এবার উভয় পক্ষকে বর্গ করো, বর্গ করলে রুট বাদ চলে যাবে, এই রুট বাদ যাবে, এই রুট বাদ যাবে, তাহলে রুট আর রুট বাদ দাও, বাদ দিলে আমরা এই লাইন পাবো। এখন তুমি ক্যালকুলেশন করো, আমরা যদি আর গুণন করি 10-এর নিচে কিছু নেই মানে 1 আছে, n² - 1 এর সাথে 1 গুণ করলে n² - 1 হবে, 12-র সাথে 10 গুণ করলে 120 হবে। এবার -1 পক্ষান্তর করলে +1 হবে। এবার দেখো 120 আর 1 যোগ করলে হবে 121। এবার স্কোয়ারটা দেখো আমরা 121কে কি লিখতে পারি? 11² লিখতে পারি। উভয় পক্ষ থেকে পাওয়ার 2 আর 2 বাদ দাও, তার মানে n এর মান কত পাবো? n এর মান 11 পাবো। এখানে তোমরা অনেকেই মনে করতে পারো যে +-11কে স্কোয়ার করলে তো 21 হয়, তাহলে প্লাস মাইনাস নিলাম না কেন? এখানে n এর মান কখনো ঋণাত্মক হতে পারবে না। n হচ্ছে সংখ্যা, এই সংখ্যা কিন্তু ঋণাত্মক হতে পারবে না। মানে কতটা সংখ্যা? এখন তুমি কি বলতে পারবা যে -5টা সংখ্যা? -5টা সংখ্যা তো হয় না, এই জন্য কিন্তু এইখানে n এর মান ঋণাত্মক হবে না, আমরা শুধুমাত্র ধনাত্মকটাই নিব। তার মানে আমরা n ইকুয়াল টু কত পেয়েছি? 11 পেয়েছি। তাহলে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান হচ্ছে √10। তার মানে এখানে প্রথম কয়টি বলা ছিল? দেখো এখানে প্রশ্নে বলাই ছিল যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান √10 হলে n এর মান বের করো। তাহলে n এর মান আমরা বের করেছি, n এর মান বের করে আমরা পেয়েছি 11। তার মানে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান হচ্ছে √10। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আরেকবার আমি বলতেছি, আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে এইটা, তাহলে এইটা ইকুয়াল টু প্রশ্নে দেওয়া আছে √10। ক্যালকুলেশন করো, করে n এর মান 11 আসবে, এইটা হচ্ছে অ্যান্সার। এইটা আবার করো না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম। আশা করি এইটাও তোমরা বুঝতে পেরেছো। নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। স্কুল ম্যাথমেটিক্স বইটি আমি রচনা করেছি। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই, তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। এখনকার পর্ব আমরা এই পর্যন্ত রাখতেছি। এখনকার পর্বে আমরা কি কি শিখেছি সেগুলো যদি দেখি, সেটা হলো যে আমরা পরিমিত ব্যবধান কাকে বলে সেটা সম্পর্কে জেনেছি, পরিমিত ব্যবধানের ব্যবহার সম্পর্কে আমরা জেনেছি, তারপরে পরিমিত ব্যবধানের আমরা সূত্র সম্পর্কে বিস্তারিত জেনেছি। এছাড়াও মাথা খাটাও হিসাবে এখানে 3টা অঙ্ক ছিল, সেই অঙ্ক 3টা সমাধান করেছি। এর পরের পর্বগুলোতে আমরা পরিমিত ব্যবধানের সংক্রান্ত অঙ্ক সমাধান করাবো। আশা করি এখনকার পর্ব দ্বারা তোমরা উপকৃত হয়েছো। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল।